বাংলাদেশে জুলাই আন্দোলনে ২ বছর পর একই জুলাইয়ে এবার উত্তাল ভারতের রাজধানী দিল্লি। প্রশ্ন উঠছে, শেখ হাসিনা সরকারের মতো মোদি সরকারের সামনেও কি তৈরি হচ্ছে বড় রাজনৈতিক সংকট? রাজধানী নয়াদিল্লি যন্তর মন্তরে কয়েক সপ্তাহ ধরেই অবস্থান করছিলেন হাজারো শিক্ষার্থী ও তরুণ। তাদের দাবি কি? সরকারি চাকরি ও মেডিকেল ভর্তি পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁসের অভিযোগে সুষ্ঠু বিচার এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ। সংসদের বর্ষাকালীন অধিবেশন শুরুর দিন ঘোষণা করা হয় সংসদ চলো কর্মসূচি। সকাল থেকেই হাজারো শিক্ষার্থী যন্তর মন্তর থেকে সংসদ ভবনের দিকে পদযাত্রা শুরু করেন, কিন্তু সংসদের পথে আগেই তৈরি ছিল একের পর এক ব্যারিকেড। আন্দোলনকারীদের একাংশ ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করতেই শুরু হয় উত্তেজনা। এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। এরপর শুরু হয় পুলিশের লাঠিচার্জ, টিয়ার গ্যাস এবং জল কামানের ব্যবহার। সংঘর্ষে আহত হন কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ সদস্য। একজন তরুণকে রক্তাক্ত অবস্থায়ও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শেখ হাসিনা সরকারের মতোই দিল্লির কয়েকটি এলাকায় ইন্টারনেট সংযোগ বন্ধ করে দেয় মোদি সরকার। রাজীব চক ও সেন্ট্রাল সেক্রেটারিয়েট সহ কয়েকটি গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছে ককরোচ জনতা পার্টি সিজেপি। অবাক করার বিষয় হল, এটি শুরু হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক একটি প্রচারণার মধ্য দিয়ে, কিন্তু অল্প সময়ের মধ্যেই সেটি রূপ নেয় দেশের অন্যতম আলোচিত ছাত্র যুব আন্দোলনে। বিভিন্ন রাজ্য থেকে আসা শিক্ষার্থীরা আগের রাত থেকেই অস্থায়ী ক্যাম্পে অবস্থান নিতে শুরু করে। এ সময় কেউ প্ল্যাকার্ড বানিয়েছেন, কেউ গান গেয়েছেন, কেউ আবার নতুন অংশগ্রহণকারীদের জন্য খাবার ও থাকার ব্যবস্থা করেছেন। আন্দোলনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা নির্দেশনা, আইনি সহায়তা এবং জরুরি যোগাযোগের তথ্য ছড়িয়ে দেন তারা। এই আন্দোলনে যোগ দেন সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকও। তিনি টানা ২১ দিন অনশন করার পর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে নেয় পুলিশ। হাসপাতাল থেকেই তিনি জানান, সরকার যদি প্রশ্ন ফাঁসের দায় স্বীকার করে অথবা সংসদে বিষয়টি আলোচনার নিশ্চয়তা দেয়, তবেই তিনি অনশন ভাঙবেন। তাহলে কি এই আন্দোলনে শেখ হাসিনা সরকারের মতো সত্যিই টলে যেতে পারে নরেন্দ্র মোদী সরকার? রাজনৈতিক বিশ্লেষকদের মতে কেবল রাজপথের আন্দোলনের কারণে নির্বাচিত সরকারের পতনের সম্ভাবনা খুবই কম। সংসদে মোদী সরকারের প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা এখনও রয়েছে। তবে এখানেই শেষ নয়। দীর্ঘদিনের বেকারত্ব, কর্মসংস্থানের সংকট এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগে ক্ষুব্ধ তরুণদের অসন্তোষ এখন বড় সামাজিক ইস্যুতে পরিণত হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ক্ষোভ যদি দ্রুত প্রশমিত না হয়, তাহলে মোদী সরকারের পতনসহ ভবিষ্যতের নির্বাচনী রাজনীতিতে এর বড় প্রভাব পড়তে পারে। এরই মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনার প্রস্তাব এসেছে বলে দাবি করেছে সিজেপি। আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে সরকারের এক জ্যেষ্ঠ মন্ত্রীর বৈঠকের কথাও জানানো হয়েছে। ধর্ম কিংবা জাতিগত ইস্যুর বাইরে শিক্ষা, কর্মসংস্থান এবং তরুণদের অধিকার, এই তিনটি বিষয়কে সামনে এনে ভারতের রাজনীতিতে নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে এই আন্দোলন। এখন দেখার বিষয়, এই আন্দোলন শুধুই রাজপথে সীমাবদ্ধ থাকে নাকি মোদী সরকারের পতন বা ভবিষ্যতের ভোটের রাজনীতিতেও বড় পরিবর্তনের বার্তা হয়ে ওঠে। আপনার কি মনে হয়, এই আন্দোলনটি শুধু শিক্ষার্থীদের ক্ষোভ নাকি ভারতের রাজনীতিতে বড় পরিবর্তনের সূচনা? আপনার মতামত কমেন্টে লিখুন, ভিডিওটি শেয়ার করুন আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে এখনই ফলো ও সাবস্ক্রাইব করুন।